একটাই। কি সমস্যা? উকুনা যন্ত্রণা তো পড়তেই পারি না। বসো। লাফানি বেগম। ইয়েস ম্যাম। পড়া শিখে আসেনি কেন? ম্যাম, কালকে আমি লাফাতে লাফাতে আমার শ্বাসকষ্ট হয়ে গেছে ম্যাম। বসো। কান্দুনি বিবি। ম্যাম, পড়া শিখে আসেনি কেন? ম্যাম কালকে আমার আম্মু আমাকে মেরেছিল, তাই আমি কাঁদতে কাঁদতে পড়তেই পারিনি। বসো। লজ্জাবতী বেগম। ইয়েস ম্যাম। পড়া শিখে আসেনি কেন? ম্যাম আমি না ভীষণ লজ্জা পেয়েছিলাম, তাই পড়তে পারিনি। সাইকেল জ্যাকসন। সাইকেল জ্যাকসন। সাইকেল জ্যাকসন। পড়া শিখে আসেনি কেন? ম্যাম নো ম্যাম। শিখে আসেনি কেন? ম্যাম ইয়েস্টারডে মাইকেল জ্যাকসনের নিউ অ্যালবাম বের হয়েছিল, তার কারণে আমি নাচতে নাচতে পড়া শিখতে পারিনি। বসো। কালকে থেকে সবাই পড়া শিখে আসবে। এখন তোমাদের ছুটি। অবহেলা করলে কোনোদিনই পড়ালেখা করা যায় না। বন্ধুরা, আমরা এখন কথা বলবো ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন M.K. বাশার স্যারের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কবে প্রতিষ্ঠা করা হয় এবং কী লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়? ক্যামব্রিয়ান কলেজ প্রতিষ্ঠা করা হয় 2005 সালে এবং স্কুল শুরু করি আমরা 2008-এ প্রথম নবম শ্রেণী থেকে। পরবর্তীতে 2009-এ 6 to 9 আমরা ভর্তি নিই এবং 2010-এর জানুয়ারি থেকে আমরা প্রি স্কুল এবং প্রাইমারি স্কুল শুরু করি। এবং ক্যামব্রিয়ান বাংলাদেশে একটি মডেল স্কুল অ্যান্ড কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি এবং করছি এখন কন্টিনিউ সেটা। বর্তমানে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্য থেকে অনেক ব্যতিক্রমভাবে এই প্রতিষ্ঠানকে তৈরি করা হয়েছে। স্যার, আপনার কথা থেকে আসি যে যেহেতু ব্যতিক্রমভাবে প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে, তো প্রতিষ্ঠানটির স্পেশাল কিছু দিক সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলেন। নিশ্চয়ই। বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের শিক্ষার্থীদেরকে আপনারা জানেন যে সবাইকে প্রাইভেট টিউটরের কাছে নির্ভরশীল হতে হয় কিংবা কোচিং সেন্টারে যেতে হয়। আমাদের বর্তমানে প্রায় 4000 শিক্ষার্থী রয়েছে, তাদের কাউকেই প্রাইভেট পড়তে হয় না এবং আমরা সমস্ত সাপোর্টটুকু এখান থেকে দিয়ে থাকি। শিক্ষার্থীরা সময় মতো বই, খাতা, কলম, পেন্সিল পায় না বা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে সেগুলো কিনে আনতে হয়। আমরা সমস্ত সাপোর্ট এখান থেকে দিচ্ছি। তাছাড়া আমাদের এই বাচ্চাদের যেন ক্লাসে মনোযোগী হয় এবং স্কুলের দিকে যেন তারা রেগুলার আসতে ইচ্ছা পোষণ করে, সেজন্য স্কুলটাকে আমরা এমনভাবেই ডিজাইন করেছি যাতে করে সবাই এখানে খুব পড়ার আগ্রহ থাকে। তাছাড়া খেলাধুলা এবং আনুষঙ্গিক বিষয়গুলো এমনভাবে ইনক্লুড করা হয়েছে যার ফলে আমাদের দেশের যারা খুব মেধাবী শিক্ষার্থী তারাও কিন্তু এখানে আসে। যেমন প্রাথমিক সমাপনী পরীক্ষায় 20,000 শিক্ষার্থীর মধ্যে যে মেয়েটি ফার্স্ট হলো সে ক্যামব্রিয়ান স্কুলের ছাত্রী হয়েছে। ধন্যবাদ স্যার। বন্ধুরা, আমরা এখন কথা বলবো ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার হারুনুর রশিদ স্যারের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এখন স্টুডেন্টদের ফলাফল কীরকম হচ্ছে আর ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা কি আপনাদের? আপনারা অবশ্যই জেনেছেন আমরা প্রথমে আমাদের ক্যামব্রিয়ান কলেজ প্রতিষ্ঠা হয় এবং তারপরে আমরা স্কুল সেকশনটা চালু করি। আমাদের কলেজের ফলাফল প্রথম ফলাফলে সবার কাছে ঈর্ষণীয় ছিল। আমরা প্রথম ঢাকা বোর্ডে 2য় স্থান অধিকার করি। এবার এসএসসিতে 110 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে, তার মধ্যে আমরা আশা করছি 100 জন A+ পাবে ইনশাল্লাহ, আর অন্য যারা আছে সবাই A পাবে, কারণ আমাদের কলেজের রেজাল্টে আমরা এই পর্যন্ত এর নিচে কোনো রেজাল্ট ছিল না। তো আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি ক্যামব্রিয়ান কলেজ অ্যান্ড স্কুল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা ফিরে এসেছি চেয়ারম্যান স্যারের কাছে। স্যার, আমরা আশা করব আপনার প্রতিষ্ঠানটি সামনে আরও অনেক দূর এগিয়ে যাবে। দিগন্ত টেলিভিশন এবং আমাদের প্রোগ্রাম ডেলসি স্কুল আঙিনার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। বন্ধুরা, আজ সারাটা দিন আমরা বেশ সুন্দর সময় কাটালাম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে। তো তোমরা যারা ডেলসি স্কুল আঙিনাকে তোমাদের স্কুলে আমন্ত্রণ জানাতে চাও তারা চিঠি পাঠাও আমাদের ঠিকানায়। প্রযোজক ডেলসি স্কুল আঙিনা, দিগন্ত টেলিভিশন, আলরাজি কমপ্লেক্স, 166 সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টন, ঢাকা 1000। ইমেইল schoolangina@yahoo.com। তো বন্ধুরা, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। যখন আমরা শুরু করেছিলাম তখন শুরু করেছি একটা সুন্দর দেশের গান দিয়ে, আর এখন শেষ করব মাকে নিয়ে একটা গান দিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।